তখন বলে দেবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বলেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। অর্থাৎ আমার কাজের শুরুতেও বিসমিল্লাহ, শেষেও বিসমিল্লাহ। যেমন রাসূল বলছেন, আমি তোমাদের পিতা সমতুল্য, সব শিক্ষা দেওয়ার দায়িত্ব ওলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ, তারাও তো রাসূলের রেখে যাওয়া দায়িত্বই আছে। এজন্য আমাদেরও কর্তব্য অনেক কিছুই বলা। এজন্য শিক্ষার সময় আর চিকিৎসার সময় লজ্জা করতে নেই। স্বামী স্ত্রীর বিশেষ কাজে যদি কেউ বিসমিল্লাহ না পড়ে, ওই কাজে শয়তান শরীক হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। যদি সন্তান গর্ভে চলে আসে, তাহলে ওই সন্তানই তো হবে অমানুষ, ওই নাউযুবিল্লাহ, ওই সন্তান হবে কুলাঙ্গার সন্তান। কাজে আমরা মারাত্মক ভুল করি। এজন্য ওই সময় দোয়া বলতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবুশ শাইতানা মা রাযাকতানা। সম্মানিত উপস্থিতি, ব্যক্তিগত গর্ব করার জায়গাটি নয়, কিন্তু আমাদের জীবনে কতগুলো ঘটনা ঘটে যায় আমাদের সবার জীবনে, যে ঘটনা ইমান মজবুত হয়। এবং আমার একটা ব্যক্তিগত ঘটনা মনে হলো আমার ছাত্র জীবনের ঘটনা। এক ব্যক্তি সপরিবারে উনি ঢাকায় চলে যাবেন। রাত্রে ওনার বাড়িটা দেখাশোনার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমার সে ছাত্র জীবনে একটা চাবি আমাকে দিয়ে গেলেন যে আপনি এই চাবি খুলে আমার বাড়িতে থাকবেন। সদর দরজার একটা তালার একটা চাবি। আমি রাতের বেলায় গাড়িতে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম। যে অনেক ভাবে চেষ্টা করলাম, ওই চাবি দিয়ে ওই তালা আর খোলে না। যখন ব্যর্থ হচ্ছিলাম, যত প্রকারের চেষ্টা করার দরকার, একটু বামে দেওয়া, একটু ডানে দেওয়া, একটু ভেতরে দেওয়া, একটু টেনে বের করা, মানে যত রকমের কিছু কসরত করা দরকার আমি করলাম। শেষ পর্যন্ত তালা আর খোলে না। তখন টেনশন নিয়ে বাড়িতে ফিরে আসছি, যদি এই গাড়ি কোনো ক্ষতি হয়ে যায় আমি তো দায়ী হয়ে যাও। প্রতিমধ্যে সে মনে হলো আমি এতই চেষ্টা করলাম, একবারও তো বিসমিল্লাহ বলি নাই। আবার ফিরে গেলাম।